নমস্কার, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেরিয়েছি লোনাভলা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা প্রথমে খান্ডালা যাব, তারপরে লোনাভলা যাব। আমাদের যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। সকাল সকালই বেরিয়ে গেছি। আর সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। সামনে ওই একদম শেষ মাথায় পাহাড় দেখা যাচ্ছে। তো চলো ধীরে ধীরে এবার যাই। সকাল সকালই বেরিয়ে গেছি। যেতে যেতে এক জায়গায় বৃষ্টি নেমে গেছিলো, তো ভাবলাম একটু চা খেয়ে নিই এখানে। তো চা খেতে খেতে সামনের ভিউটা দেখছিলাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মেঘগুলো সারা পাহাড় জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর জিয়া এখানে বসে বসে আমার সাথে বিস্কিট খাচ্ছে। ওরও চা চাই, চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নাকি খাবে। বাচ্চাদের কিন্তু চায়ের প্রতি একটা ভীষণ নেশা। আর এখানে আরেকজনকে দেখো, কেউ একজন ললিপপ দিয়েছে, সেটা খাচ্ছে। ও বাবা, ও যদি নিয়ে নেয় ললিপপটা, সেই জন্য আবার দৌড়ে সরে গেল। এই জায়গাটাকে বলে মাঙ্কি পয়েন্ট। এটা খান্ডালা। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। কি যেন বাদর দেখা যায় জন্য মনে হয় এই জায়গাটাকে মাঙ্কি পয়েন্ট বলা হয়। তো সেখান থেকে আমরা এবার লোনাভলা চলে এসেছি। লোনাভলাতে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তো সব জায়গাতে তো আর যাওয়া হয়নি। তো আমরা এখন যাচ্ছি একটি ড্যাম দেখতে, বুশি ড্যাম। তো সেখানেই যাব। যদি লোনাভলাতে এসে 2-1 দিন থাকা হয় তাহলে সবগুলো ট্যুরিস্ট পয়েন্ট ভালোভাবে ঘোরা হয়। তো আমরা তো থাকবো না, আজকেই আবার ফিরে যাব। তো 1-2 জায়গা ঘুরে তারপরে চলে যাব। তো প্রথমে আমরা ড্যামটাই দেখতে এসেছি। তো এখানে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো। তো সবাই আগে ঠিক করা হলো লাঞ্চ করে তারপরে আমরা ড্যামটা দেখতে যাব। চলেও এসেছি খাবার দাবার সেরে। এবার আমরা এই ড্যামটার সামনে। তো চলুন ওপরে যাই। ওপরে গিয়ে তারপরে আমরা একদম সামনে থেকে ড্যামটা দেখব। এখানে নিচেই সবাই স্নান টান করছিল। আর এখানে আম বিক্রি হচ্ছিল আর কর্ন বিক্রি হচ্ছিল। তো ওগুলো তো আমরা খাইনি। এই যে কি প্রচণ্ড ভিড় হয়েছে দেখুন একবার। এই জায়গা সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। এই যে ওধারে আছে নদী আর এই ধারে ড্যাম, এই সামনে দিয়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেউ যদি লোনাভলায় এসে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই প্রথমবার এলাম। তো জায়গাটা ভালোই লাগছিল, চারপাশটা বেশ জল সুন্দর ঝর্ণা দিয়ে পড়ছে। আর আমার মেয়েকে দেখো, ওকে যতই বলছি বেশি জলে যাস না, ও ততই আরও জেদ করে করে বেশি জলের মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। আর পাথরগুলো স্লিপি হয়েছিল, যেহেতু বর্ষাকাল। কি প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। আসলে আজকে সানডেও ছিল, তো সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে। কিন্তু আশপাশটা দেখতে ভীষণই ভাল লাগছিল এখানে। তো এখানে কিছুক্ষণ থাকার পরে এবার আমরা ঘরের দিকে যাব। এখানে হাইওয়ের ধারে একটু দাঁড়িয়েছি, এখানে একটু চা খেয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।